الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة من ماء أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد على سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে গেলেও নবী কিন্তু বলবে হায় আল্লাহ সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রিয় মুসলিয়ানে কারাম ও আমার সম্মানিত মুরব্বিয়ানে কারাম, পর্দায় থাকা অন্তরের অন্তঃস্থলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র স্থানে গত জুমার ন্যায় এই জুমা আদায় করার জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি রমজান একদম আমাদের কাছাকাছি। রমজান একদম আমাদের কি বলেন কাছাকাছি। জানি না এই রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি কিনা। এই জন্য এখনো সময় আছে, আমরা বেশি বেশি করে দোয়াটা পাঠ করার চেষ্টা করি। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা কি করব? বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান ইতিমধ্যে আমাদের একদম নাকের ডগায় চলে আসছে। তো আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারে আমাদের সকলের রোজা মুখে থাকবে। এখন আমরা রোজা ছাড়া মজলিসে আসছি, কিন্তু আগামী শুক্রবার আমরা রোজা সহকারে মসজিদে আসবো। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বৃহস্পতিবার দিন চাঁদ উঠবে, অর্থাৎ চাঁদের 1 তারিখ হবে। তো বৃহস্পতিবার দিন যখন অতিবাহিত হয়ে যাবে, তখন বৃহস্পতিবার আমরা রাত্রিবেলায় তারাবি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। চাঁদের উপর ডিপেন্ড করে। আর যদি এই চাঁদ যদি মনে করেন 30 যদি হয়, তাহলে শুক্রবার দিবাগত রাত্রে আমরা তারাবি করব। চাঁদের উপর সব কিছু কী করে বলেন ডিপেন্ড করে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা চাঁদের গণনাকে সঠিকভাবে রাখো। এটা আল্লাহ রসুলের কথা, এটা সুন্নতের কথাও। আল্লাহ রসুল বলেছেন, তোমরা চাঁদের গণনাকে সঠিকভাবে রাখো, বিশেষ করে শাবান মাসে। কোন মাসে বলেন? কারণ শাবান মাস শেষ হলেই তো রমজান মাস। তো আমরা চাঁদের দিকে কি রাখবো? নজর রাখবো যে কবে চাঁদ ওঠে। তো মুরব্বিয়ানে কারাম বলেন যে চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ছেড়ে দিব। এটাই হলি সবচেয়ে বড় কথা। তা আমরা চাঁদ দেখে রোজা ধরবো এবং চাঁদ দেখে রোজা ছাড়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। নিয়ত রাখি এখন থেকে, আল্লাহ যেন আমার দ্বারা যেন একটা রোজাও যেন ভঙ্গন না করা লাগে। এই নিয়তটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ। তারপরেও বাহ্যিকভাবে শারীরিক অসুস্থতা, সমস্যা এটা থাকতেই পারে। এই সমস্যাগুলো আমি আগের জুমায় বলেছিলাম যে রমজানের আসার আগে আগে আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলোকে বয়কট করার চেষ্টা করতে হবে। এগুলোকে কি করতে হবে বলেন? বয়কট করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান আল্লাহ তাআলার ফরজ বিধান। বলেন আল্লাহ তাআলার কি বিধান? ফরজ বিধান। বলে যে ইসলামের যে 5টা রোকন আছে, 5টা খুঁটি আছে। 1 নম্বরে হচ্ছে কালেমা। বলেন 1 নম্বরে কি? কালিমা, অর্থাৎ ঈমান আনয়ন করা। আর 2য় নম্বর হচ্ছে কি? নামাজ। 2য় নম্বরে কি বলেন? নামাজ। 3য় নম্বরে বলেন, 3য় নম্বরে কি? রোজা। রোজা। আর 4র্থ নম্বরে হলো হজ করা এবং 5ম নম্বরে হলো যাকাত প্রদান করা। তাহলে এই রমজান হলো আমাদের 3য় স্তরে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজান হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। বলে কেমন? দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, যারা ঈমান আনয়ন করেছ তাদেরকে আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি। আমি তোমাদের উপরে রোজা কি করছি? ফরজ করেছি। কামা কুতিবা, যেইভাবে ফরজ করেছি,
তোমাদের পূর্ববর্তীদের উপর, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি আমার এই বিধানকে ফরজ করছি যেমনি ভাবে ফরজ করছি পূর্ববর্তীদের উপর, এবং তোমরা যেন এই রমজানের উসিলা করে তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া মানে ভয়। একটা মানুষ যখন রোজা রাখে তখন কেউ কিন্তু দেখে না, দেখে বলেন? রোজা কেউ দেখে না। শরীয়তের বিধান তিনটা, এই তিনটা জিনিস কেউ কিন্তু দেখে না। এটা সর্বাধিক নিজস্ব আমল, এটা সর্বাধিক কি বলেন? এটা পরে দেব ইনশাআল্লাহ। তো এই শরীয়তের যেই তিনটা বিধিবিধান, একটা হইল গিয়ে নামাজ, এটা কেউ দেখবে না। তবে ফরজ যে নামাজটা এটা অবশ্যই দেখবে, অনেকে দেখবে যে এমনিতে পড়তে আসছে বা পড়তেছে, কিন্তু এমনও কিছু নামাজ আছে যেটা কেউ দেখে না, এটা সর্বাধিক নিজস্ব আমল। যেমন তাহাজ্জুদ, আওয়াবিন নামাজ, তারপরে আপনার ইশরাক নামাজ, দুখুলুল মসজিদ, উজুস সুন্নাত, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত। তো এই নামাজগুলো সাধারণতভাবে অনেকে দেখে না, এটা নিজস্ব আমল। এরপরে আসেন যে কালেমা আছে, এটাও একদম নিজস্ব। এই কালেমাটাও কি বলেন? নিজস্ব আমল। আপনি কালেমা আনছেন কি আনেন নাই, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন। আপনি আল্লাহর উপর ঈমান আনছেন কি আনেন নাই, এটা জানে কে বলেন? আল্লাহ ভালো জানেন। আপনার ভিতরে কতটুকু ঈমান আছে, কতটুকু আপনার ভিতরে তাকওয়া আছে, একমাত্র আল্লাহই জানেন। এই জন্য এইটাও একমাত্র নিজস্ব আমল। এরপরে ধরেন তৃতীয় নম্বরে আসতেছে রোজা। এই রোজাটাও একান্তই ব্যক্তিগত। এখন সারাদিন মানুষ চলাচল করতেছে, দোকানপাটে, রাস্তাঘাটে, কাজে কামে আছে মানুষ, কিন্তু কে রোজাদার কে রোজাদার না এটা বোঝা বড় কি বলেন? মুশকিল, বলা যায় না কার ভিতরে রোজা আছে কার ভিতরে রোজা নাই। জিজ্ঞেস করলে পাওয়া যাবে, কিন্তু এমনিতে আপনি বলতে পারবেন না যে রোজাদার। আচ্ছা, এরপরে আসেন যে চতুর্থ নম্বর আমল হজ করা। এটা হজ করলে ব্যাকি দেখে যে অমুকে হজে যাইতে আছে, দেখবেন হজের জন্য অ্যাপ্লাই করলে 1 মাস আগে বা 3 মাস আগেও করে। কি বলেন? করে কি করে না? তাইলে আমরা রাস্তাঘাটে শুনি যে অমুকে এবার হজে যাইব, এটা সবাই জানে। যাকাতটা এটাও ব্যাকে জানে। কিন্তু শরীয়তের ভিতরে যে তিনটা বিষয় আছে এটা কিন্তু সর্বাধিক নিজের আমল, এটা নিজের ভিতরে রাখবে। এই জন্য সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ান একরাম, রমজানটাও ঠিক একই রকম। এই জন্য রোজা আপনি রাখছেন কি রাখেন না একমাত্র আল্লাহই ভালো জানেন। কেন? আল্লাহ তাআলা আগেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে একমাত্র তোমরা যেন এই রমজানের উসিলায় কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তো রমজান তো আমরা ইনশাআল্লাহ 30টা রাখারই নিয়ত করব, একটা রোজা ভাঙার চেষ্টা করব না। সম্মানিত হাজিরিন, রোজা যেমন ফরজ বিধান, না রাখার আবার শাস্তি আছে। একটা মানুষ রোজা ধরিয়া যদি ভাঙ্গিয়া ফেলায়, একদম শুধু শুধু ভাঙ্গিয়া ফেলাইছে, তাইলে এই রোজার কিন্তু কাফারাও আছে, এই রোজার বিধান আছে। আপনি রোজা ধরছেন কিন্তু আপনি স্বাস্থ্য কমে যাইব, গ্যাসের চাপ, তারপরে অসুস্থতা বেড়ে যাইব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাইলে এগুলার কারণে যে রোজা ভাঙবেন এমন না, এগুলার কারণে রোজা ভাঙবেন যে কি এমন না। অতএব এটা ফরজ বিধান আপনার রাখতেই হবে। হ্যাঁ, যদি একেবারেই যদি মরণাপন্ন হয়ে যান তাহলে তো জান বাঁচান ফরজ। কি বলেন? সুস্থ থাকলে ইনশাল্লাহ অনেক রোজাই ধরার সুযোগ হবে। তাহলে এটা যদি ডাক্তার বলে কিংবা কোনো একজন জাননেওয়ালা লোক বলে যে না আপনার রোজাটা ভাঙতে হবে, তাহলে ভাঙা ছাড়া উপায় নেই। কিন্তু শুধু শুধু সুস্থ মানুষ, ভালো মানুষ সারাদিন কাজকর্ম করতে পারেন, এমন লোকও আছে একজনই 10 জনের কাজ করে, এরকম লোক আছে না নাই? তারাম দিন কাজ করে, কিন্তু যদি জিজ্ঞাসা করি রোজা রাখছেন বা এই রোজা রাখতে হবে না কাজের কারণে, তাহলে এই কথা কি আপনার ধর্তব্য হবে? বলেন, হবে না। এই জন্য রোজা রাখতেই হবে ভাইয়েরা আমার। সম্মানিত উপস্থিতি, একটা বাচ্চা যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের তাকিদ দেওয়া বলা হয়েছে, হাদিসে বাকে আসছে। আর যখন এই বাচ্চাটার যখন 10 বছর হয় তখন সে যদি নামাজ যদি না পড়ে, শরীয়তের বিধান যদি পালন না করে, তাহলে বলছে তাকে বেতের আঘাত করো, লাঠি প্রয়োগ করো তার উপরে 10 বছরের পরে।
এরপরে 11 বছরের পরে অর্থাৎ 10 বছর যখন অতিবাহিত হয়ে যাইব তখন সে নিজের ইচ্ছা থেকে নামাজ পড়বে, তখন তার শরীয়তের বিধিবিধানগুলো মানবে। আমাদের ঘরের ভিতরে অনেকের বাচ্চা আছে, দেখা গেছে 10 বছর 12 বছর 13 বছর হয়ে গেছে, কিন্তু রোজার কথা যদি বলা হয় বলতেছে যে হ্যাঁ বাচ্চার পরীক্ষা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের বাহানা খোঁজে, রোজা ধরায় না। আমার ছেলের স্বাস্থ্য কমে যাইব, আমার মেয়ের স্বাস্থ্য কমে যাইব, এই ভয়ে রোজা রাখায় না। এরকম মা বোনরা অনেকেরই আছে, বলে যে সামনে আমার বাচ্চার পরীক্ষা, রোজা রাখলে আমার বাচ্চা পরীক্ষা দিতে পারবে না। না, এটা হবে না, এটা কোনো কৌশল না আপনার। তাইলে শরীয়তের বিধানে আপনার কোনো কৌশল নেওয়া সম্ভব না। এই জন্য বাবাজিরা আমার, রোজা অবশ্যই রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াসাউমু লি, রোজা একমাত্র আমার জন্য। আল্লাহ তাআলা বলতেছে রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান একমাত্র আমিই দান করবো। সুবহানাল্লাহ। তাইলে রোজা একমাত্র আল্লাহ, আর এর প্রতিদান দিবে কে বলেন? আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দিবেন। অন্যান্য যে প্রতিদানগুলো আছে এগুলো আপনার আমলের উপর নির্ভর করবে, কিন্তু রমজানের প্রতিদানটা আল্লাহই আপনাকে দান করবে। এই জন্য বাবাজিরা আমার, রোজার মাসালা মাসাইলগুলো অবশ্যই আপনার জ্ঞাত থাকতে হবে। আমি এই রমজানের উপলক্ষে আমি 2 জুমা পর্যন্ত বলেছিলাম, এই রমজানের আগে আগে আপনাদের কি করণীয়, কি বর্জনীয়, কি করবেন, কি করলে রোজাগুলা রাখা সম্ভব হবে, এই ব্যাপারে আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলোচনা করেছি। যে মাথায় রাখতে পারছে আলহামদুলিল্লাহ, যে রাখতে পারে না সে চেষ্টা করবে কিভাবে রাখা যায়। এই জন্য রমজান আসে আবার চলে যায়, রমজান আসে আবার কি যায় বলেন? চলে যাইব। যে ব্যক্তি রোজা রাখবে না তার জন্য রোজা চলে যাবে, যে রোজা রাখবে তার জন্য রোজা চলে যাবে, কারোর জন্য রোজা বসে থাকবে না। বাবাজিরা আমার, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে সারাদিন রোজা রাখে কিন্তু তারাবি নামাজ আদায় করে না। এমন লোক আছে না নাই বলেন? রোজা রাখে ঠিকই কিন্তু তারাবি নামাজ আদায় করে না। দেখবেন মসজিদে প্রথম কয়েকদিন মোটামুটি মুসল্লি ভালোই হয়, যখন 2-4 দিন অতিবাহিত হয়ে যায় তখন আর মুসল্লি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায়। আর টোটালি নাই, শুধু এক মসজিদে না, প্রায় মসজিদেই মুসল্লি আর পাওয়া যায় না। তাহলে তারা কোথায় তারাবি পড়ে, তারা কোথায় কি করে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো। আবার যখন 27 নামাজ চলে আসবে তখন এই আবার এই টুপিটা বলতেছে দুইয়া দাও, আজকে মসজিদে 27 নামাজ পড়ো। তাহলে মাঝে দিয়ে যে কতগুলো সময় তার পার হয়ে গেছে তার কোনো খবর নেই। কিন্তু এর মধ্যে সবই চলছে, তার ব্যবসা চলছে, বাণিজ্য চলছে, তার খেতে খামারে কাজ চলছে, সব কিছু চলছে, কিন্তু রোজার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য এই রমজানকে উপলক্ষে কোনো বাহানা খোঁজা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন এটার প্রতিদান নিজেই দান করবেন। সম্মানিত হাজিরিন, রমজানের শেষে আমরা যে টাইম মতন ইফতার, এই টাইম মতন ইফতারি করাটা সুন্নত। টাইম মতন ইফতারি করা কি বলেন? সুন্নত। এই জন্য ইফতারের টাইমটা এবং সেহরির টাইমটা এটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে ক্যালেন্ডার বাসায় রাখবেন যে আজকে কয়টায় সেহরির টাইম শুরু হয়েছে, আজকে কয়টা ইফতারির টাইম হবে। এই বিষয়টা আপনার প্রতিদিনে 30টা দিন অন্তত, এতদিন তো মনে করেন মাগরিবের টাইম কয়টায় হয় কেউই জানে না, কিবা ফজরের টাইম কয়টায় হয় কেউই জানে না। তাইলে আমরা এই ইফতারের টাইমটা এবং ফজরের এই সেহরির টাইমটা এটা সার্বক্ষণিক মুখস্থ রাখার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে জি মাগরিবের আযান, যাই হোক এমনও হইতে পারে দেখা গেছে আপনার এলাকার মসজিদের কারেন্ট নাই, কিবা কারেন্ট আছে আপনার ঝামেলা চলতেছে মাইকের, এমনও তো হইতে পারে স্বাভাবিকভাবে। এই জন্য টাইমটা আপনার মুখস্থ রাখতে হবে যে কয়টায় আপনার ইফতারির টাইমটা, কয়টায় আপনার সেহরির টাইমটা। এটা মুখস্থ রাখলে আশা করি রোজা রাখা কোনো অসুবিধা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে যদি ইফতারি করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সব তার আমলনামায় দান করায়। তাইলে আমরা যথাসম্ভব চেষ্টা করবো। এখন তাকে ফ্যাট ভরাই ইফতারি করাইবো এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে পানি কিংবা
কিবা একটা অল্প ক্ষুদ্রা মিষ্টান্ন কোনো জিনিস আপনি তাকে দিয়ে যদি ইফতারি করান, তাহলে এই সওয়াব আপনি কি পাবেন, ইফতারির সমপরিমাণই সওয়াব পাবেন। এই জন্য আমরা যথাসম্ভব রোজাদারদের ইফতারি করানোর চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আপনার পাশের ঘরের মানুষ, তার ছেলে মেয়ে নাই, মহিলা মানুষ রোজা রাখতেছে, আপনি তার একটু খোঁজখবর নেবেন, প্রতিবেশীদের একটু খোঁজখবর নেবেন যে তারা কি খেয়ে আছে না না খেয়ে আছে। রমজানে খাবারের কিন্তু বরকত হয়, রমজানে খাবারের কি আছে বলেন, বরকত হচ্ছে। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন যে রমজানে রোগও কম হয়, রোগও কি হয় বলেন, কম হয়। এখন এই জন্য পাশের ঘরের যে মানুষ অসহায়ের ভিতরে আছে, অন্তত তাকে 1 কেজি মুড়ি কিনে দেন, মোটামুটি একটা সপ্তাহ তার চলিয়া যাইবে। হ্যাঁ, 1 কেজি চনাবুট কিনে দেন, তার একটা সপ্তাহ চলিয়া যাইবে। আলহামদুলিল্লাহ, এর দ্বারা আপনি নাজাতের ফয়সালা হয়ে যাবে। পরকালে আপনার কি হয়ে যাবে বলেন, নাজাতের ফয়সালা হয়ে যাবে। আর এমনি তো আছে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি অন্তত 1 টাকা যদি আল্লাহর জন্য দান করে, তাহলে আল্লাহ তাআলা রমজানের বাহিরে 70 টাকা দান করার মতো সব তার আমলনামায় দিবে। কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি একটা যদি নফল ইবাদত করে, 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে অন্য মাসে 1 রাকাত ফরজের সমতুল্য সব তার আমলনামায় দান করবে। তাইলে এটা মানে রমজান মাসে শুভ সবলিকে দ্বিগুণ, সব কি বলেন, দ্বিগুণ। এই জন্য আমরা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবো। একবার সুবহানাল্লাহ বলবেন, বলে 70 বার সুবহানাল্লাহ বলার সব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। হ্যাঁ, একবার আলহামদুলিল্লাহ বলবেন, একবার আল্লাহু আকবার বলবেন, এভাবে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলনামা ভারী করতেছে। এই জন্য রোজা রাখা অবস্থায় আমাদের জবানকে হেফাজত রাখতে হবে। জবানকে কি রাখতে হবে বলেন, হেফাজত রাখতে হবে। কেউ যদি আপনার কাছে আসে ঝগড়ার নিয়তে, আপনি শুধু তাকে বলে দিবেন যে আমি রোজাদার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরের থেকে আমাদের উপরে আল্লাহ রসুল কত সহানুভূতি দেখাইছে। এই জন্য তিনি ইমামুল মুরসালিন। কারণ অন্যান্য জমানার সময় যখন কোনো কথা বলতো তখন রোজা ভাঙ্গা যেত, তখন রোজা কি যাইতে বলেন, ভাঙ্গা যাইত। বলে কেমন, ঈসা আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে নবী ছিল হযরত ঈসা নবী। তো ঈসা নবীকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের পরে এরপরে আল্লাহ রসুল দুনিয়ার জন্ম, অর্থাৎ 600 সাড়ে 600 বছর পর। তাইলে ঈসা নবী যখন জন্মগ্রহণ করলেন, তখন এলাকার সমস্ত মানুষ মারিয়াম আলাইহিস সালামকে কটূক্তি করা শুরু করে দিল। তোমার স্বামী নাই, তুমি এই বাচ্চা কোথায় পাইলা, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা তাকে বলা শুরু করে দিয়েছে, বিভিন্ন রকমের কথা বলা শুরু করছে। তখন মারিয়াম আলাইহিস সালাম এরকমভাবে একটা গাছের কাছে হেলান দিয়ে সে বসে আছে, কথা বলতেছে না। তখন সবাই বলতেছে যে চুপ থাকাও কিন্তু রাজি রাখা, যেহেতু উনি চুপ রয়েছে, কোনো কথা বলতেছে না, নিশ্চয়ই মনে উনি কি করছে, এরকম ভাবে কোনো একটা দুর্ঘটনা ঘটাইছে। নাউজুবিল্লাহ। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালামের জবানটাকে খুলে দিলেন। জবানটা কি দিলেন, খুলে দিলেন যে হে লোক সকল, তোমরা যে আমার মাকে এরকম ভাবে অপবাদ দিতেছ, আসলে আমার মা রোজাদার। সুবহানাল্লাহ। কারণ রোজা অবস্থায় ওই জমানায় রোজা অবস্থায় কথা বললে রোজা ভাইয়া যাইতো। হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহ নবী হিসেবে, আমার কাছে আল্লাহ তাআলা কিতাব দান করছে, এইভাবে আরবিতে বলা হয়ে গেছে। তখন মানুষ বুঝতে পারছে পৃথিবীর ভিতরে মাত্র 3-4টা সন্তানই ছোট ছোট, অর্থাৎ এই ছোট অবস্থায় কথা বলছে। কথা বুঝছেন? তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। এরপরে ওই যে জোরায়েজের যে কিচ্ছা বিশাল বড় ওই বাচ্চাটা। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখায় কুকর্মের জন্য টান দিছে, তখন জুলেখার ঘরে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা সাক্ষী দিছে যে ইউসুফের পিছে যদি শিরা থাকে তাহলে ইউসুফ দোষী, নির্দোষ, আর সামনে শিরা থাকলে ইউসুফ দোষী। তখন ইউসুফকে ঘুরে দেখতে আছে, তাই ইউসুফের এই সামনে ওই পিছনের কাপড়টা তার শিরা। তখন আজিজ বিসুফ ভাবছে না, জুলেখাই দোষী, কারণ ইউসুফ তার কাছে যাইতে চায় না, এই জন্য দৌড় দিয়া দাউন দশে পিছন থেকে ধরিয়া বলেছে। যাই হোক, এরকম ভাবে এরপরে হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যখন ওই মহিলার 3টা বাচ্চা ছিল, 3টা বাচ্চাকে এরকম ভাবে তেলের ভিতরে ফুলিয়ে ফেলান দিচ্ছে ফেরাউনি। পরে শেষ ম্যাচ যে ছোট শিশু কোলের বাচ্চা, ও বলতেছে যে মা আপনি চিন্তা করবেন না, আপনি মুসার উপরে যে ঈমান আনছেন, ঈমানই এনে রাখেন। হ্যাঁ, বলে যে আমি আমার তো মৃত্যু হয়েই গেছে, আর আমার মৃত্যু হওয়ার পরে দেখতেছি আল্লাহ আপনার জন্য বিশাল এক জান্নাতের ভিতরে অট্টালিকা তৈরি করে রাখছে। খবরদার এই ফেরাউনকে আপনি খোদা দাবি করবেন না।
এভাবে করে আবার ওই বাচ্চাটা মারা গেছে। পৃথিবীর ভিতরে মোট 4টা বাচ্চাই কথা বলছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান যত কম কথা বলা যায়, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমে তয়্যিবা, তাসবিহ, তাহলিল এগুলো পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।